অজু ঈমানের পোশাক। ওযু ঈমানের পোশাক। পোশাক ছাড়া মানুষ যেমন, অজু ছাড়া ঈমানও তেমন। সুতরাং আপনি যখন অজু করে ফেলবেন 65% ধোঁকা থেকে আপনি বেঁচে যাবেন। শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে। পাঞ্জেগানা নামাজগুলা পারফেক্টলি আদায় করবেন। অজু যখন করবেন অজুর সাথে তওবাও করবেন। আল্লাহ, হাত দিয়ে যে অজু করেছি, হাত দিয়ে যে গুনাহ করেছি মাফ চাই, মুখ চোখ দিয়ে যে গুনাহ করেছি মাফ চাই, এগুলো তোর দরকার। এগুলা যখন করবেন তাহলে কয়টা অজু হইল? দুইটা হইল না? একটা তওবার অজু, একটা পানির অজু। দুই অজুতে আপনার কেল্লা ফতে হয়ে যাবে। কেল্লা ফতে। পাঞ্জেগানা নামাজ ছাড়বেন না। তিলাওয়াত এবং দরুদ, এই দুইটা জিনিস ছাড়বেন না। শুধু এগুলা কাজ করবেন। আপনার জিন্দেগির মধ্যে আল্লাহ বরকত দান করবে। হায়াতের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে, সম্মানিত হবেন, মানুষ সম্মান করবে, সামগ্রিকভাবে জীবন সুন্দর হবে। আপনি গুনাহ করলে হায়াত কমে যাবে। আমরা বলি না এখন আমাদের হায়াত কম, কেন কম? গুনাহ বেশি। গুনাহ মানুষের, আমাদের বাপদাদা, এই যে মুরব্বীরা বসে দেখেন, বুঝতে পেরেছেন? একটা তো প্রেসার। গুনাহ বেশি করলে হয় কি জানেন? প্রেসার বাড়ে, বিভিন্ন ধরনের প্রেসার বেড়ে যাবে। গুনাহ কম করবেন, জীবন সুন্দর হবে, হায়াত বৃদ্ধি পাবে। অল্প বয়সে মারা যায়, আবার মনে করিয়েন না যে অল্প বয়সে যারা মারা গেছে সবাই গুনাহগার, সেরকম না। সবসময় উল্টা বুঝিয়েন না, ঠিক আছে? একটা বিষয় তো মওলার, মওলা যাকে যখন নিয়ে যাবে এটা আলাদা বিষয়, তবে এই বিষয়গুলো মাথায় রাখবে। এভাবে যদি আপনারা আস্তে আস্তে ডেভেলপ করেন, ঈদে মিলাদুন্নবী সার্থক, আমার নবী খুশি হবে। বৃহস্পতিবারে যখন আমলনামা যাবে, আমার নবী যখন দেখবেন মাশাআল্লাহ আমার উম্মত আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে আমার নবী এরকমও করে না, হায় হায়, এগুলাকে আল্লাহর ওলি বলে। এক ধাক্কায় আল্লাহর ওলি, এক ধাক্কায় আলেমে রব্বানিতে পরিণত হয়। কারণ যখন দেখে নিরবিচ্ছিন্নভাবে আমার দ্বীনের খেদমত করতেছে, আমার বাগানে পানি ডালতেছে, তখন আমার নবীর রুহানি তাওয়াজ্জু নসিব হয়। আমার নবী যখন রুহানি তাওয়াজ্জু দেয়, মরা গাছ এখানে জিন্দা হয়ে যায়। ও ভাই, আমার আল্লাহ 99 ভাগ রেখে দিয়েছে, আর আপনি মানুষকে কিয়ামত কিয়ামত বলে পাগল করে ফেলতেছেন। আপনারা বুঝতে পেরেছেন? 99 ভাগ রহমত রেখে দিয়েছে আমার আল্লাহ। তো মাওলা ওই নিয়ামতটা আপনি প্রেজেন্ট করবেন কি করে? তো সেই দিনও আমার রহমতের প্রকাশের স্থল মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। ও কি হবে মাওলা? আপনারা হাদিসে পাকের মধ্যে যেটা শুনেছেন সেটা বলে সময় নষ্ট করে লাভ নাই। ইয়া নফসি ইয়া নফসি হবে। আদম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া ইকরাম, জলিলুল কদর পয়গম্বর, ওনারও আল্লাহর দরবারে হায়া করে, গুনার কারণে হায়া, লজ্জা, ভয়, খৌফ, খশিয়ত। আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রোটোকল। কি প্রোটোকল? আমাদের রাষ্ট্রীয় প্রোটোকল আছে না, এরকম প্রোটোকল আর কি। মানে প্রধানমন্ত্রীর আম্মা যান, উনি তো আর প্রধানমন্ত্রী না, কিন্তু যদি একসাথে বের হয়, সম্মান কে বেশি পাবে? আম্মা। প্রধানমন্ত্রী কি বলবে? ফুল আমাকে না, ওখানে দেন, মাকে দেন বা বাবাকে দেন। এটা প্রোটোকলের মধ্যে আসে। আমি না মানে আমি অযোগ্য, এটা না। আমি না বেটা, এটা তো এমনিতে কথার কথা। তো আম্বিয়ায়ে কেরামও বলবেন আমি ওইটার জন্য। আমার নবী, আল্লাহ বলছেন আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর রহমত এখনো শুরু হয় নাই। কিয়ামতের ময়দানে প্রেজেন্টেশন শুরু হয় নাই। প্রথমে তো রৌব আর দবদবা, কুল কায়নাত খামুশ, চুপচাপ একেবারে। ইয়া নফসির একটা প্রখণ্ড ধ্বনি, আমার নবী বিসমিল্লাহ করে উঠবেন। তা আমার নবী বলছেন নিজে, আনা খাতিবুহুম ইজা আনসাতু, যখন সবাই চুপচাপ, আমি আল্লাহর কোর্টে উঠে প্রথমে বক্তব্য প্রদান করব। ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু, আমি তারা যখন নিরাশ হবে, আমি তাদেরকে পিঠে থাপ্পড় দিয়ে বলবো নিরাশ হইতে হবে না, আসি না। আমি আমার মতো করে অনুবাদ করলাম আর কি। এশকি অনুবাদ ভিন্ন হয়, শাব্দিক অনুবাদ আপনি করেন, অসুবিধা নেই। এশকি অনুবাদ আর কি, আসি তো। আর
যেখানে যেখানে উম্মতকে আটকানো হবে সেখানে গিয়ে আমি উম্মতকে ছাড়িয়ে আনবো। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ডান পাশে, আল্লাহর তো আর ডান বাম নাই, তো বোঝানোর জন্য বলছে আর কি, আপনারা আবার ডান বাম খুঁজিয়েন না। আমার আল্লাহ সময়, স্থান, কাল সব কিছুর ঊর্ধ্বে পুত পবিত্র। কারণ আমার আল্লাহ তখনও ছিলেন যখন কোনো তখন ছিল না। আমার আল্লাহ তখনও ছিলেন যখন কোনো তখন কিছুই ছিল না, শুধু আল্লাহ। এরপরে আমার নবীর নূর সৃষ্টি করেছেন আল্লাহ। যাই হোক, তো বলতে চাচ্ছি, আমার নবী বলছেন ডান পাশে একটা চেয়ার রাখবেন। সেই চেয়ারকে আমার নবী আল্লাহ নিজে নাম দিয়েছেন মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ, হাইলি এক্সalted প্রেইজিং চেয়ার অফ আল্লাহ অলমাইটি। থ্রোন বলি আমরা, সিংহাসন। কি হবে সেখানে? আমার নবী নিজে বলছেন ওই স্থানে স্রষ্টার সৃষ্টির কেউ পৌঁছাবে না যেখানে আমার নবীকে আল্লাহ বসাবে। আমার নবী আল্লাহর দরবারে সিজদা দিবেন, প্রোটোকল। এখনো আল্লাহর 99% রহমত বলেছে আল্লাহ। প্রেজেন্ট কার মাধ্যমে হচ্ছে এটা বুঝাচ্ছি আপনাদেরকে। নবী আমাদের মতো, আমার নবী সিজদা দিয়েছেন। সিজদা দেওয়ার পরে আমার নবী সিজদাইত। এবার আল্লাহর রহমতের বাড়ি দ্বারা শুরু হচ্ছে। ইরফা রাসা, হাবিব হয়েছে, মাথা তুলে নেবা। কি চাচ্ছেন বলেন? এটা হচ্ছে এমনিতে ওই যে মানে সিস্টেম আর কি। আল্লাহ জানেন না, সব জানেন। সাল, জিজ্ঞেস করেন, আস্ক, আপনি আমাকে চান আমার কাছে, শাফাত করেন, যা বলবেন কবুল। কিরকম কবুল? আমি তো ওয়াদা দিয়েছি আপনাকে, আমি ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ আপনার মুখে হাসি না ফুটে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, এটা এশকি অনুবাদ করছি। ততক্ষণ দেব যতক্ষণ আপনি হেসে না দেন। তাইলে আল্লাহর রহমত প্রকাশিত হচ্ছে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এরপরে আমার নবী শাফাতের দরজা উন্মোচন করবেন। লেওয়ায়ে হামদ, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসা কীর্তন, হামদের পতাকা। হামদের পতাকা মুহাম্মদের কাছে থাকতে হবে না। হামদের পতাকা কার সাথে থাকতে হবে? মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার নবীর পিছনে। আমার নবী শাফাতের দরজা উন্মোচন করার পরে আল্লাহর ওলিরা হুমরি খেয়ে পড়বে মুরিদদের শাফাতের জন্য। আল্লাহর ওলিদেরকে দেখে দেখে আলেমে রব্বানি হাফেজরাও দাঁড়াবে। এরপরে কোরআন শরীফ দাঁড়াবে শাফাত করার জন্য। পুরা রহমত, এটা বারিশ বর্ষণ শুরু হয়েছে কার মাধ্যমে? আমার নবীর মাধ্যমে। সেই কারণে আমার নবী মাজহারে নূরে খুদাবন্দি, মাজহারে রহমতে খুদাবন্দি। রহমত আল্লাহর প্রকাশ পায় রাসূলুল্লাহর মাধ্যমে। সেই কারণে আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন। আপনারা বুঝতে পেরেছেন এখন? সেই কারণে সেই নবীর সাথে যদি আমাদের একটা রিশতা না থাকে, আমাদের তো উচিত সকাল বিকাল আমার নবীর উপর দরুদ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা, যখনই সুযোগ পাবে তখনই ভিতর থেকে দরুদ পড়বে। আর আখেরি কথা, ছেলেদেরকে বিশেষ করে বলবো, নতুন প্রজন্ম, আপনারা অনেক সময় প্রশ্ন করেন তাহলে হুজুর কি করব? দুইটা জিনিস আপনাদেরকে শিখায়, অথবা তিনটা জিনিস মনে করেন। আজকের পর থেকে চেষ্টা করবেন যতদূর সম্ভব ওযুর সাথে থাকতে। এটা শুনতে অনেক কঠিন, শুনতে অনেক, আপনার কাছে মনে হবে অনেক হার্ড জব। আমি আপনাকে কি পরিমাণ গ্যারান্টি দিলে আপনারা খুশি হবেন আমি জানি না। আমি গ্যারান্টির সাথে বলতেছি 2 সপ্তাহ কঠিন লাগবে। 2 সপ্তাহ, তৃতীয় সপ্তাহের মধ্যে ওযু ছাড়া আপনি আর থাকতে পারবেন না। আপনি ওযু ছাড়া যদি যান, বের হন, আপনার মনে হবে আপনি কাপড় ছাড়া বের হয়েছে। কি ছাড়া? ওযু ঈমানের পোশাক। ওযু ঈমানের পোশাক। পোশাক ছাড়া মানুষ যেমন, ওযু ছাড়া ঈমানও তেমন। সুতরাং আপনি যখন ওযু করে ফেলবেন 65% ধোঁকা থেকে আপনি বেঁচে যাবেন।
শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না। পাঞ্জেগানা নামাজগুলা পারফেক্টলি আদায় করবেন। অজু যখন করবেন অজুর সাথে তওবাও করবেন, আল্লাহ হাত দিয়ে যে অজু করেছি, হাত দিয়ে যে গুনাহ করেছি মাফ চাই, মুখ চোখ দিয়ে যে গুনাহ করেছি মাফ চাই, আল্লাহ তোর দরবার। এগুলা যখন করবেন তাহলে কয়টা অজু হইল? দুইটা হইল না? একটা তওবার অজু, একটা পানির অজু। দুই অজুতে আপনার কেল্লা ফতে হয়ে যাবে, কেল্লা ফতে। পাঞ্জেগানা নামাজ ছাড়বেন না, তিলাওয়াত এবং দরুদ এই দুইটা জিনিস ছাড়বেন না। শুধু এগুলা কাজ করবেন, আপনার জিন্দেগির মধ্যে আল্লাহ বরকত দান করবে, হায়াতের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে, সম্মানিত হবেন, মানুষ সম্মান করবে, সামগ্রিকভাবে জীবন সুন্দর হবে। আপনি গুনাহ করলে হায়াত কমে যাবে। আমরা বলি না এখন আমাদের হায়াত কম, কেন কম? গুনাহ বেশি। গুনাহ মানুষের, আমাদের বাপদাদা, এই যে মুরব্বীরা বসে দেখেন, বুঝতে পেরেছেন? একটা তো প্রেসার, গুনাহ বেশি করলে হয় কি জানেন? প্রেসার বাড়ে, বিভিন্ন ধরনের প্রেসার বেড়ে যাবে। গুনাহ কম করবেন, জীবন সুন্দর হবে, হায়াত বৃদ্ধি পাবে। অল্প বয়সে মারা যেতে, আবার মনে করিয়েন না যে অল্প বয়সে যারা মারা গেছে সবাই গুনাহগার, সেরকম না। সবসময় উল্টা বুঝিয়েন, ঠিক আছে? একটা বিষয় তো মওলার, মওলা যাকে যখন নিয়ে যাবে এটা আলাদা বিষয়, তবে এই বিষয়গুলো মাথায় রাখবে। এভাবে যদি আপনারা আস্তে আস্তে ডেভেলপ করেন, ঈদে মিলাদুন্নবী সার্থক, আমার নবী খুশি হবে। বৃহস্পতিবারে যখন আমলনামা যাবে, আমার নবী যখন দেখবেন মাশাআল্লাহ আমার উম্মত আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে আমার নবী এরকমও করে না, হায় হায়, এগুলাকে আল্লাহর বলি বলে। এক ধাক্কায় আল্লাহর বলি, এক ধাক্কায় আলেমে রব্বানিতে পরিণত হয়। কারণ যখন দেখে নিরবিচ্ছিন্নভাবে আমার দ্বীনের খেদমত করতেছে, আমার বাগানে পানি ডালতেছে, তখন আমার নবী রুহানি তাওয়াজ্জু নসিব হয়। আমার নবী যখন রুহানি তাওয়াজ্জু দেয়, মরা গাছ এখানে জিন্দা হয়ে যায়, মরা গাছ এখানে জিন্দা হয়, ক্ষণে ক্ষণে কাঁদে, আমার নবীকে মিস করে। এগুলা যখন করবেন, পরিবার শান্তিতে থাকবে, আপনিও শান্তিতে থাকবেন। মা বোনদেরকে যেটা বলবো, যারাই শুনতেছে, ড্রেস কোডের প্রতি আপনারা অনেক দৃষ্টি দেবেন। আপনাদের মেয়েদের ড্রেস কোড, সেটা বাবারা চেক করবে না। আমি মেয়েদেরকেও বলবো, ড্রেস কোড ঠিক করেন। আল্লাহ পছন্দ করে, রসুল অপছন্দ করে। আমার আল্লাহ, আল্লাহ রসুল অপছন্দ করে এমন ড্রেস পরে আপনারা বাইরে যাবেন না। এমন যেন না হয় আপনার বিয়ের ড্রেস একটা, অন্যের ড্রেস আরেকটা। আমার নবী বলেছেন, যেই সমস্ত মহিলারা যারা ড্রেস কোড পারফেক্টলি করে না, শরীর এক্সপোজড হয়, এমনভাবে কাপড় পরে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর রসুলের লানত, তাদের উপর ফেরেশতাদের লানত। সুতরাং আমরা চাই না আমার কোনো বোনের উপর এই লানত পড়ুক। সুতরাং আপনারা ড্রেস কোডের প্রতি অনেক সাবধানতা অবলম্বন করবেন, অনেক সাবধানতা অবলম্বন করবেন। এবং মা বোনদের কাছে আমার এই আওয়াজ যদি গিয়ে থাকে, দয়া করে আপনারা আপনাদের মেয়েদের সাথে কিছু কথা সরাসরি শেয়ার করবেন। এখন আর আগের সেই যুগ নাই, কিছু কথা সরাসরি শেয়ার করবেন, আদর করবেন, মায়া করবেন। যাই নামাজের মধ্যে বসিয়ে আল্লাহর দরবারে একসাথে মোনাজাত করবেন, আল্লাহ আমাকে, আমার মেয়েকে, ছেলেকে তুমি ইজ্জতের জিন্দেগি দান করো। মেয়েকে জড়াই ধরে বলবেন, এমন কোনো কাজ করিও না যেটার মাধ্যমে আমার চোখের পানি ঝরে। আমি মেয়েদেরকেও বলবো, ছেলেদেরকেও বলবো, যদি মা বাবার চোখের পানি ঝরে, এটা আপনার সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে। আপনি এগুলো অ্যাফোর্ড করতে পারবেন না, অ্যাফোর্ড করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এটাই হচ্ছে শাফাআতে কুবরা, শাফাআতে কুবরা। আমি জানি না কতটুকুন বুঝাতে পেরেছি। আমি চাচ্ছিলাম বড় লম্বা বক্তব্য না হয়ে, জটিল এলমি কথাবার্তা না বলে, আমি কিছু জীবন ঘনিষ্ঠ আপনাদের ভিতরে জাগরণ আসে। আমি জানি মুরব্বীদের অত ভালো লাগবে না, কারণ এই ওনারা এলমি ওয়াজ শুনতে, এসকি ওয়াজ শুনতে অভ্যস্ত। এখন আমি চাচ্ছিলাম আমাদের ইউথদেরকে একটু কানেক্ট করতে এবং বিনয়ের সাথে তাদের কাছে কিছু আরজি দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।